নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমি আবার আমার রান্নাঘরে চলে এসেছি ভিডিও করার জন্য। মটর চিকেন করার জন্য আমি 250 আলু সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাতে হলুদ মাখাবো। লবণ দেব না, কারণ এটা সিদ্ধতেই লবণ দেওয়া হয়েছে। হলুদটাকে মাখিয়ে দিলাম। হলুদ মাখানো হয়ে গেল। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে দিলাম। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে, তাই জন্য আমি অলিভ অয়েল ইউজ করলাম পেঁয়াজ ভাজার জন্য। এবারে একটু তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, হালকা হালকা ভাব উঠছে গরমে। আমি আস্তে করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজতে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিলাম। ধিমে গ্যাসে এটা ভেজেছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভেজে নিয়েছি। আরও একটু সামান্য অলিভ অয়েল দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিলাম। এবারে হলুদ মাখানো আলুগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভাজাভুজি করে নেব। আলুটা আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করা ছিল, হাফ সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলু উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা জোরে করে দিলাম। তেলটাকে একটু গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনির ফোড়ন দিলাম। একটা তেজপাতার ফোড়ন দিলাম। একটা বড় কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে। এইটা 200 গ্রাম চিকেন। 200 গ্রাম চিকেনের মধ্যে আমি শুকনো লঙ্কা, লেবু আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা মতো। সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা ফ্রাই করবো। এটাকে হালকা ফ্রাই করতে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিকেনটা হালকা ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এবার এই পেস্টটা থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। যখন আমি এই বোনলেস চিকেনটা ফ্রাই করেছি, তখন আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে ফ্রাই করেছি। এখন লোতে রেখে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু মিডিয়াম রাখবো। এর মধ্যে 1 চামচ লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়তে থাকবো। দেখছো বন্ধুরা, আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, এটা ভালো করে
চিকেনটা তো ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে এটা কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়ামে, এখন গ্যাসটা লোতেই আছে, এবার গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুললাম। হলুদ দিয়ে দিলাম অল্প করে। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এতে একটু হালকা গরম জল দিয়ে দিলাম। ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম, মটরগুলো দিয়ে দিলাম। আমি খুব কম তেলেই রান্না করি। কষাটা হয়ে গেছে। এটার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, সামরিচ দেওয়া আছে গুঁড়ো করা। এটা আমার বাড়িতে গুঁড়ো করাই থাকে, আমি রান্নাতে ইউজ করি বলে এটা উপর থেকে দিয়ে দিলাম। গরম করা জল এটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। দেখো বন্ধুরা, এটা ফুটে উঠেছে। আমি উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটাকে আবার ঢেকে দিলাম। হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম, ঢাকনাটা খুললাম। এবারে দেখবো বন্ধুরা আলু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ করতে হবে। তাহলে আমি আরও একটু ঢেকে দিলাম। আরও একটু ফোটানোর পরে আমি দেখে নেব, চামচটা দিয়েই দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখো পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম। এগুলো আগেই কেটে রেখেছিলাম, রান্না করার আগেই গুছিয়ে নিয়েছিলাম।
এবং সবশেষে একটু পাতিলেবুর রস। ছড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এটাকে আলু চিকেন মাটার বলতে পারো, মাটার চিকেন বলতে পারো, কিন্তু এটা খুব সুস্বাদু। আমি অনেকবার খেয়ে দেখেছি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। এটা তুমি রুটি বা ভাত যে কোনো কিছু দিয়েই রান্না করে খেতে পারো। যে তোমরা সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে অথবা সাদা তেলে করতে পারো। তাহলে বন্ধু, এবার আমি আসি। নমস্কার।